হ্যালো এভরিওয়ান, স্কিভু ফ্যামিলিতে তোমাদের স্বাগত জানাই। এখন রাত 10টা মতন বাজে, করছি ডিনারের ব্যবস্থা। প্রতিমা নিরঞ্জন দেখতে যাব বলে বাড়িতে আজকে আর রান্নার ঝামেলা করিনি। গতকালকে বর্মশাইয়ের মাসিমণির ফ্যামিলি এসেছে, আর আজকে আমার বাড়ির লোকজন এসেছে। বর্মশাইয়ের ইচ্ছা আজকে আর রাত্রিরে বাড়িতে রান্না বান্না নয়, বাইরে থেকেই আনা হবে। তাই যার যেটা পছন্দ রেস্টুরেন্ট থেকে তার জন্য সেটাই আনা হয়েছে। বাড়িতে অনেক আত্মীয় স্বজন এলে ভীষণ মজা লাগে না? একটু খাটাখাটনি হয় ঠিকই, কিন্তু আনন্দটা কিন্তু খুব হয়। সবাইকে খেতে দিয়ে দিয়েছি, খাওয়া হলেই বেরোবো। এখন রাত 12টা মতন বাজে, সবাই মিলে বেরিয়ে পড়েছি আমাদের শহরের রানীমার নিরঞ্জন দেখতে। প্রতি বছর মাকে নিরঞ্জনের আগে পরিক্রমা করাতে নিয়ে যাওয়া হয়। মা যেগুলো যেগুলো ভালোবাসেন, যেমন ঢাক, সানাই, পুতুল নাচ, সেগুলোও সঙ্গে যায়। চলো, মায়ের মন্দিরে প্রায় কাছাকাছি চলে এসেছি। এই দেখো, মায়ের গয়না খোলাও শুরু হয়ে গেছে। প্রতি বছর কমিটির একজন বিশ্বস্ত ব্যক্তিকে দিয়ে এই গহনা খোলার কাজটি করানো হয়। গহনাগুলো খুলতে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে। খোলা হলে সেগুলো প্রশাসনের হাতে তুলে দেওয়া হয়। আবার একটা বছর বাদে মায়ের পুজোর সময় প্রশাসনের লোকেরা এসে গহনাগুলো পরিয়ে দিয়ে যান। ষষ্ঠীর দিনে পরানো হয়, আর আজকের দিনে খোলা হয়। আমি যেটুখানি জানি, মায়ের দামি রত্ন দিয়ে মোড়া সোনার গহনাগুলো বেশিরভাগই মায়ের ভক্তরা দিয়েছেন। গহনা খোলা প্রায় শেষের দিকে। এখন রাত 2:30 মতন বাজে। ভক্তদের ভিড় দেখলে জানো তো মাথা খারাপ হয়ে যাবে। এই দেখো, দেখতে দেখতে প্রতিমা নিরঞ্জনও শুরু হয়ে গেছে। গহনা খোলা কমপ্লিট, এখন নিরঞ্জনের পালা। সোনা ছোট ছিল বলে আমি আর আসতাম না। 10 বছর বাদে মায়ের এই নিরঞ্জন দেখতে এসেছি। মা বাড়ি যাওয়ার শেষটা আর দেখতে পারবো না, চলো যাওয়া যাক। কে বলেছে এত কষ্ট করতে তোদের? কে বলেছে? মা বলেছে এত কষ্ট করতে? মা তো বাড়ি চলে যাচ্ছে, তোরাও বাড়ি চলে যা না। কি ফরকা যা, ভালো মতো বাড়ি পৌঁছেছে, দেখে নিতে হবে না, দেখে শুনে বাড়ি পৌঁছে দিয়ে বাড়ি যেতে হবে না। 2 ঘন্টা হলেই ভোর হয়ে যাবে। একবারে মর্নিং ওয়াক করে বাড়ি যাবে। তোদের তো বিশাল এনার্জি রে। রাত 3টের সময় এখন আইসক্রিমের দোকান খুলে এখন আইসক্রিম খাচ্ছি। আমারটা দে রে। এ অতগুলো খাবো না, দে একটা দে, আমারটা ছাড়িয়ে দে। আজকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই জানাবে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই যেতে যেতে একটা লাইক করে দেবে। তাহলে চলো, আবারও দেখা হবে আগামীকাল।